হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা কেমন আছো প্রত্যেকে? আশা করি তোমরা প্রত্যেকে খুব খুব ভালো আছো। আজকের বিকালটা ভারী সুন্দর। আজ আমি নিজের বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে যাব। আর নিজের বাড়িতে যাবার আগে এই বাড়িতে কিছু নেচারের ছবি তুলছিলাম, সঙ্গে ভিডিও করছিলাম। আজকের বিকালটা যেমন সুন্দর তেমনই আকাশটাও বেশ সুন্দর। একটু পর সূর্য অস্ত যাবে, তারপর আমি বাড়ি যাব। বাড়ির গাছে কিছু লঙ্কা ধরেছিল, ছোট্ট টবে লাগানো গাছটিতে। সেই লঙ্কাগুলোকে আমি তুলে নিয়েছিলাম। এবার বাড়ি ফেরার সময় কিছু শাকসবজি সঙ্গে করে নিয়েছিলাম, সেটাই আজকে রাত্রে আমি করব। ফ্রেশ বাঁধাকপি এনেছিলাম। তার জন্য প্রথমে ছোট্ট বাঁধাকপিটাকে ভালো করে চপড করে নিয়েছিলাম। সঙ্গে দুটো আলু নিয়েছিলাম, সে দুটোকেও ভুনিয়ে নিয়েছিলাম। এরপর বাঁধাকপিগুলোকে একটা পাত্রে জল দিয়ে রেখে দিয়েছিলাম। বাড়িতে অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরা এনেছিলাম। এবার রাত্রে বেগুন পোড়া করব, তাই ফ্রেশ দুটো বেগুন নিয়ে নিয়েছিলাম। আর বেগুন পোড়ার জন্য যে যে জোগাড়গুলো দরকার সেগুলো নিয়েছিলাম। এরপর বেগুনগুলোকে ধুয়ে ভালো করে মুছে নিয়েছিলাম। মুছে নেওয়ার পর হাতে একটু তেল নিয়েছিলাম। সেই সরিষার তেলটা বেগুনের মধ্যে ভালো করে মেখে নিয়েছিলাম এবং বুকিতেও দিয়েছিলাম, যাতে বেশ ধরতে নরম হয় বা কাটার সময় যেন সহজে কেটে যায়। সঙ্গে একটা টমেটো নিয়েছিলাম, তার উপরেও সরিষার তেল মালিশ করেছিলাম। এরপর হাতটাকে ধুয়ে মুছে নিয়েছিলাম। বেগুনটাকে আমি চারফালি করে একটু গ্যাপ রেখে বুনিয়ে নেব। এর মধ্যে আমি একটু রসুন ভরবো, সঙ্গে একটু লঙ্কা দেব। সেগুলো এটার সঙ্গেই পুড়তে বা রোস্ট হতে থাকবে। তাতে কি হয়, রসুনের ফ্লেভারটা আর কাঁচা লঙ্কার যে একটা ফ্রেশ ফ্লেভার থাকে সেটা অ্যাড হয়। এটা একটু টেস্টটাকে বাড়িয়ে দেয়। বেগুন পোড়া খেতে এই শীতে কার না ভালো লাগে বলুন তো? আমার তো গরম গরম বেগুন পোড়ার সঙ্গে রুটি খেতে বা পরোটা খেতে বেশ ভালো লাগে। এর জন্য ধনেপাতা দেব। ধনেপাতাগুলোকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছিলাম। আর লঙ্কা নিয়েছিলাম সঙ্গে। এই লঙ্কাগুলো খেতে বেশ ঝাল। এই ঝাল লঙ্কাগুলোকে আমি দুটো নিয়েছিলাম, সেটাকে আমি কুচিয়ে নিয়েছিলাম। আর দুটো লঙ্কা বেগুনের মধ্যে দিয়েছিলাম। বেগুন পোড়াতে মাখতে যা যা জোগাড় লাগে সব জোগাড়গুলোকেই আমি রেডি করে রাখছিলাম। আর বেগুনের মধ্যে লঙ্কা আর রসুনটা পুড়ে দেওয়ার পর এটা পোড়ানোর জন্য রেডি করে রাখছিলাম। এরপর গ্যাসের বার্নারটাকে জ্বালিয়ে রাখলাম। দুটো বেগুন দুই দিকে দিয়ে দিয়েছিলাম, সঙ্গে একটা টমেটো একটুর পর আমি অ্যাড করব। এগুলো একটু এরিয়াটা বা সাইজটা ঠিকঠাকভাবে জায়গাতে জুড়ে যাক, তারপর আমি টমেটোটা অ্যাড করলাম। এরপর বেগুনগুলো যতক্ষণে পুড়তে থাকবে, চলো আমি পেঁয়াজটা কুচিয়ে ফেলি। আমার পেঁয়াজ খেতে বেশ ভালো লাগে। তরকারিতে, মুড়িতে, ভাতে, সমস্ত কিছুতে আমার পেঁয়াজ চাই। ইভেন পেঁয়াজ যখন কিনতে যাই সেটা আমি নিজেই আনি বেশিরভাগ টাইম, কারণ পেঁয়াজ আমি চ্যাপ্টা দেখে নিজে বেছে নিয়ে আসি। সেটা খেতে আমার বেশ ভালো লাগে। এদিকে বেগুন পোড়া অনেকটাই হয়ে এসেছে, আর একটু হয়ে গেলে এপিঠ আর ওপিঠ করে নিচ্ছি। তারপর আমি সেগুলোকে ঠান্ডা হতে দেব, আর একটু পর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এইদিকে পেঁয়াজ গোছানো হয়েছে, আর বাড়ির গাছে অনেক লেবু হয়েছে। এরপর লেবুগুলো মাটিতে পড়ে যাচ্ছে হলুদ হয়ে, সেই লেবুগুলোকে আমি নিয়ে এসেছি। আর বেগুন পোড়াতে একটু লেবু দেব, আর ঝিঙের একটু মশলা আছে সেটা অ্যাড করব। সেটা খেলে আর একটু টেস্টটা ভালো লাগবে।
বেগুন পোড়ার স্মোকি ফ্লেভারটা এই পোড়ানো ছাড়া সেদ্ধতে এই টেস্টটা হয় না, বা আমার বেগুন ভাজা খেতে ভালো লাগে না যতটা আমার বেগুন পোড়াটা এই শীতকালে খেতে ভালো লাগে। একটা পাত্রে জল নিয়ে নিয়েছিলাম, সে পাত্রে ঠান্ডা জলে হাত চুবিয়ে আমি বেগুনের ছালগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম। ছালগুলোকে পরিষ্কার মতো ছাড়িয়ে নেওয়ার পর একটু হাতে জল বুলিয়ে সাইডের যে রোস্টের এরিয়াগুলো ছিল সেগুলোকে সরিয়ে দিলাম ও চাকু দিয়ে বুকিটাকে কেটে দিয়েছিলাম। এই জন্য প্রথমে তেল বুলিয়ে নিয়েছিলাম যাতে বুকিগুলো নরম হয়ে থাকে। এরপর বেগুনগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করতে থাকলাম। আর টমেটোর আপার লেয়ারটা যেটা আছে খোসাটা সেটাকেও আমি ছাড়িয়ে নেব। এরপর টমেটোটাকে আমি বেগুন পোড়ার সঙ্গে ম্যাশ করলাম। আর লঙ্কাটা বেশি দিলে ঝাল হয়ে যাবে, সেহেতু দুটো আমি কাঁচা লঙ্কা দিয়েছি। তাই আমি বেগুনের মধ্যে যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম রোস্ট হওয়ার জন্য, তার মধ্যে একটা আমি ইউজ করব। সঙ্গে একটু মশলা অ্যাড করলাম আর একটু লেবুর রস, আর 1 চামচ পরিমাণ মতো আমি নুন দিয়েছি এখানে। তোমরা তোমাদের পরিমাণ মতো নুন নেবে। এরপর পুরো বিষয়টাকে একটু পেঁয়াজ কুচি ও ধনেপাতা দিয়ে আর লঙ্কা দিয়ে ভালো মতো মাখতে লাগলাম। এর ওপর সামান্য সরিষার তেল অ্যাড করে দিলাম। আর কি চাই। রাত্রে রুটি নিয়ে নিলাম আর সঙ্গে বেগুন পোড়া, আর একটু কি নেব কেউ বলতে পারবেন? একটু আমি আচার অ্যাড করলাম। আর এইদিকে বাঁধাকপিটা হয়ে আছে, আর একবার গরম করে নেব। সঙ্গে ডিমের কারি আছে, সেই ডিমের কারিটা নিয়ে নেব। আজকের মতো গুড নাইট। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে।